নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আলু ও চিড়ে দিয়ে দারুণ স্বাদের মশলা লুচি বানিয়ে দেখাবো। এইভাবে একবার লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনারা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম, তুলতুলে আর পাতলা হয়েছে। এখন একটা আলু ও চিড়ের মশলা লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা যেরকম ফুলকো হয়েছে সেরকম কিন্তু নরম, তুলতুলে আর পাতলা হয়েছে। তো চলুন দারুণ স্বাদের লুচিগুলো বানানো শুরু করা যাক। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, আর একইভাবে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এবার আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ম্যাশ করে নিতে হবে। সেদ্ধ আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। এবার লবণটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আলুর পুরটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মেজারিং কাপে 1/2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি, আর চিড়েগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। চিড়েগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন চিড়ের গুঁড়োগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার চিড়ের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ ময়দা। এখানে 100 গ্রাম ময়দা আছে। এবার চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর থেকে কিছুটা অংশ হাতের মধ্যে নিলে দেখতে পাবেন যে একটা দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা আলুটা দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে এইভাবে গোল করে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এবার লুচির মতন করে বেলে নিচ্ছি। লেচিটাকে এইভাবে বেলে নিয়েছি। এখন লুচিগুলো যাতে একই সমানের হয় তাই এখানে একটা বাটি বসিয়ে এইভাবে কেটে নিচ্ছি, আর সাইডের অংশগুলো রেখে দিচ্ছি। আবারও এগুলো দিয়ে লুচি বানিয়ে নেব। একইভাবে বাকি লুচিগুলো রেডি করে নিচ্ছি।
লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম তেলটা এইভাবে ছিটিয়ে দিতে হবে যাতে লুচিটা খুব ভালো করে ফুলে ওঠে। লুচিটা কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এখন আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। এইভাবে একবার চিড়ের লুচিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আবারও একটা লুচি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেবো যাতে লুচিটা ভালো করে ফুলে ওঠে। লুচিটা ভালো করে ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, তারপরে তুলে নিচ্ছি। একইভাবে বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। এখানে হাফ কাপ চিড়ে আর হাফ কাপ ময়দা দিয়ে 12টা লুচি হয়েছে। এখানে আমি একটা ট্রেতে কয়েকটা লুচি রেখেছি আর একটা থালাতেও কয়েকটা লুচি রেখেছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন এবার আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। এখন একটা আলু ও চিড়ের মশলা লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা যেরকম ফুলকো হয়েছে সেরকম কিন্তু নরম তুলতুলে আর পাতলা হয়েছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।